মোহনবাগানের ষষ্ঠ বিদেশি প্রায় ঘোষণা হয়ে গেছে বলতে পারেন, কারণ মার্কাসের তরফ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে মোহনবাগানে ষষ্ঠ বিদেশি হিসেবে যোগ দিতে চলেছে লি এরউইন। স্কটল্যান্ডের প্লেয়ার, 32 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি হাইট, অনেক বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, অনেক ভালো মানের প্লেয়ার। এবং মার্কাস তার টুইটের পর এটাও লিখেছে এটা গুড সাইনিং। এবার ঘটনাক্রমে যেটা জানা গেছে যে এর সাথে চেন্নাই এফসির কিন্তু এইরকমই কথাবার্তা ফাইনাল হয়ে গেছিলো এবং অনেকগুলো জায়গা থেকে চেন্নাইয়ের ফ্যানরা এর নামও ঘোষণা করে দিয়েছিল। কিন্তু এই পেপার ওয়ার্কের মধ্যে তার সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলে এবং মোহনবাগানের অফারে সে বেশি রাজি হয়, তাই জন্য চেন্নাইয়ের অফার রিফিউজ করে মোহনবাগানের অফার গ্রহণ করে এবং মোহনবাগানে সই করতে চলেছে। আমি চলেছে কেন বলছি, ওই পেপার ওয়ার্ক বাকি আছে, আগেরবারও পেপার ওয়ার্ক বাকি ছিল। এবার আরও ভালো ক্লাব যদি অফার করে দেয় তাহলে তো আবার বলা যাচ্ছে না কি হবে। তবে প্লেয়ারের অ্যাডভান্টেজ এটা যে ইনি কিন্তু এএফসির বিভিন্ন টুর্নামেন্ট খেলেছেন, মানে এশিয়ায় খেলার একটা অভিজ্ঞতা আছে, কিন্তু এশিয়ায় খেলার অভিজ্ঞতা আর ইন্ডিয়ায় খেলার অভিজ্ঞতা এক নয়। এবার আমি তার কিছু ভিডিও দেখলাম, একদম প্রপার স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ড যাই বলেন না কেন, একদম অ্যাটাকের প্লেয়ার। প্লে মেকার বা গেম মেকার হিসেবে তার হাইলাইটসে আমি সেরকম কিছু দেখতে পাইনি। ড্রাজিচও যেরকম গোয়াতে দেখেছিলাম বেশ কিছু বল বাড়িয়ে দিয়েছে, সুন্দর স্মুথ বাড়িয়েছে, তো সেরকমই একেও দেখেছি। এইটুকু, মানে একদম যে পেছন থেকে বিল্ড করছে এরকম কোনো ব্যাপার নয়। এবার যদি ম্যাকলারেনের সঙ্গে কম্পেয়ার করেন যে ম্যাকলারেনের থেকে কতটা বেটার, দেখুন হেডে ম্যাকলারেনের থেকে বেটার মানে রিচ করতে পারবে, কারণ ম্যাকলারেন অনেকটাই বেঁটে আমরা বুঝতে পারি। ম্যাকলারেন ইন্ডিয়ানদের তুলনায়ও একটু ছোট, মানে আমাদের যারা প্রচণ্ড লম্বা আছে তাদের থেকে, ফলে অস্ট্রেলিয়ানরা আরও লম্বা হয়, সেই তুলনায় দেখতে গেলে অস্ট্রেলিয়ানদের মধ্যে ও খুবই বেঁটে, যার ফলে ও দূর থেকে লম্বা বল পেলে অনেক সময় রিচ করতে পারে না, কিন্তু নিজের রেঞ্জের মধ্যে বল পেলে প্লেস করলে ঠিকঠাক করে নিচের দিকে বল এলে। এর ক্ষেত্রে এটাই অ্যাডভান্টেজ আছে যে এর হাইটটা বড়, তাই অনেক উঁচুর বলও এ হেড করে গোলে ঢোকাতে পারবে। আপনারা শুনেছিলেন কোচ সাদিকু টাইপের প্লেয়ার চাইছে, এরিয়াল বলে ভালো কিছুটা, সেটা বলা যায় সাদিকু টাইপেরই। তবে সাদিকু আসার আগে যখন আমি তার খেলার হাইলাইটস দেখেছিলাম, এর থেকে আমার মনে হয়েছে সাদিকুর ওখানকার খেলা অনেকটাই বেটার, যদিও ইউরোপের খেলা আর আমাদের ইন্ডিয়ার খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। ওরা ওখানে 2-3টে প্লেয়ারকে ড্রিবল করে বেরিয়ে যায়, কারণ প্লেয়াররা ততটা দূরে থাকে। আমাদের প্লেয়াররা একদম ঘাড়ের ওপর উঠে পড়ে। এরকম খেলা কোনো পৃথিবীর উন্নত কোনো দেশে এরকম খেলা হয় না। আমাদের এখানে ইন্ডিয়াতে যে খেলাটা হয়, প্লেয়াররা একদম ঘাড়ের ওপর উঠে আসে, জামা ফামা ধরে টানতে শুরু করে দেয়। সেটা বাইরে হয় যদি কেউ বল হোল্ড করে খেলে, এখানে বল হোল্ড না করলেও ঘাড়ের ওপর উঠে পড়ে। ফলে ইউরোপে ভালো খেলা প্লেয়াররাও এখানে প্রপার তাদের খেলা খেলতে পারে না। বিদেশের খেলায় যেটা হয়, ধরুন আপনি একটা প্লেয়ারের পা থেকে বল কাটতে যাচ্ছেন, তো আপনার আশেপাশে নিশ্চয়ই প্লেয়ার আছে যাকে কেড়ে আপনি বলটা দেবেন, তবেই তো আপনার অ্যাটাকটা হবে। তো সেই জন্যই ওরা অনেক সময় যদি দেখে প্লেয়ার নেই, আমি বলটা কাটলেও তো ওদের সেকেন্ড প্লেয়ার পেয়ে যাবে, কী লাভ হবে, আমি উল্টে স্লাইড করে একটা ট্যাকেল করে মাঠে পড়ে থাকবো, আমার উঠে আবার অ্যাটাকটা ধরতে অসুবিধে হবে। তো তখন সে যায় না স্লাইড করতে, সে বলটাকে ফলো করে। আমাদের এখানে ব্যাপারটা তা হয় না, পায়ে সোজা ঢুকে যায়, বল কোথায় গেল জানার দরকার নেই, কে পেলো জানার দরকার নেই, সে যেন একটা করে গেম পয়েন্ট পাচ্ছে একটা স্লাইডিং ট্যাকেল করার জন্য, এরকম একটা ব্যাপার, কোথায় গেল বল জানার আমার দরকার নেই। তো ফলে এই খেলার সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা বড় চাপের বিষয়। একইভাবে এনার অনেকটা স্কিল আছে দেখেছি, কিন্তু সেই স্কিল তিনি এখানে কতটা অ্যাপ্লাই করতে পারবেন আমি জানি না। তবে হাইট ও ফিজিক্যাল অ্যাডভান্টেজটা ইনি নিতে পারবেন দেখে তাই মনে হচ্ছে, তার খেলার ধরন, তার চেহারা সব দেখে মনে হচ্ছে এটা তিনি চাইলে নিতে পারেন। দূর থেকে শট মেরে গোল করারও ক্ষমতা রয়েছে, সেটাও দেখা গেছে দু একটা জায়গায়। তবে আসল কথাটা যদি বলি আপনাদেরকে, আপনারা অনেকেই হয়তো রেগে যাবেন, কমেন্টে গালাগাল করতে পারেন, একে দেখে আমার জেমি ম্যাকলারেনের থেকে বড় স্ট্রাইকার মনে হয়নি। জেমি তার স্পেশালিটি যেটা, সেই রকম জায়গায় যত বল পেয়েছে, যত বেশি গোল করেছে, বা যেরকম ক্রিটিক্যাল জায়গা থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ঢুকিয়েছে, আমাদের এখানেও কিছুটা সে দেখিয়েছে, এর ক্ষেত্রে অতটাও আমার মনে হয়নি। আমার ভুল হতে পারে, আপনারা এর খেলার হাইলাইটস দেখে আমাকে বলতে পারেন আপনাদের কীরকম লেগেছে। আর 2 নম্বর বিষয়টা আমি জানি, দুটো পক্ষই বলছি, ম্যানেজমেন্টেরও কিছু করার নেই, কারণ ম্যানেজমেন্ট এই মুহূর্তে কোনো ভালো প্লেয়ারকে কনভিন্স করতে পারছে না ইন্ডিয়ায় এসে খেলার জন্য। এক তো লিগের অনিশ্চয়তা রয়েছে, প্লাস মোহনবাগানের এএফসি খেলার সম্ভাবনা নেই, এই সব মিলিয়েই একটা ক্রিটিক্যাল কন্ডিশন। তাই তাদের মধ্যে যা যা অপশান ছিল, যেটা ভালো পাওয়া যায় তাকে নিয়ে এসছে। তবে গত কয়েক বছরে মোহনবাগানের সাইনিং, সে দেশি প্লেয়ার হোক বিদেশি প্লেয়ার হোক, যে কোয়ালিটির হয়েছে,
এবারের ফরেনার সাইনিংগুলো সেই কোয়ালিটির নয় আমরা আগেই বুঝতে পেরেছি, এবং এটা এরউইনের সাইনের পরও বোঝা যাচ্ছে। তবে গোল করতে পারে, গোল করার ভালো রকম ক্ষমতা আছে, গোলটা খুব ভালো চেনে। কিন্তু মোহনবাগানের প্রবলেম এটা নয়, মোহনবাগানের প্রবলেম হচ্ছে টিমটা সেট হয়নি। সেই টিমে এই প্লেয়ার আসার পর তারও অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, তবে সামনে অনেকটাই সময় আছে অ্যাডজাস্ট করার মতো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মোহনবাগান যদি এই সেপ্টেম্বর মাসে কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ ঠিকঠাক টিমের সঙ্গে খেলতে পারে, দরকার হলে বিদেশে গিয়ে খেলতে পারে, তাহলে সেটা খুব ভালো হয়। আর বিদেশে যাওয়া যদি সম্ভব না হয়, তাহলে আই লিগের দলদের সঙ্গে একটু প্র্যাকটিস, কয়েকটা ম্যাচ খেলে নেওয়া, অথবা আইএসএলের কোনো দলের সঙ্গে কথাবার্তা বলে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা, তাদেরও প্র্যাকটিস ম্যাচ হবে, মোহনবাগানেরও হবে। তবে ওই সিআইএসএফ, সাউথ ইউনাইটেড ওই কোয়ালিটির টিমের সঙ্গে খেলে কোনো লাভ হবে না বেসিক্যালি, কারণ সেই মোহনবাগান 8 থেকে 12টা গোল দেবে, আমরা সমর্থকরা ভাববো এ বাবা টিম তো বিশাল হয়ে গেছে, এএফসি চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেই লেভেলের টিম হয়েছে। তারপরে যখন খেলতে নামবে ঠিকঠাক টিমের বিরুদ্ধে, তখন আমরা হা হুতাশ করবো, বুক চাপড়াবো। তো এতদিন আপনাদের মধ্যে অনেকেই বলতো, দাদা আপনি এত নেগেটিভ ভাবেন, এত বিমর্ষ হয়ে কেন থাকেন, ও আমরা ঠিক জিতে যাব। এখন বুঝতে পারছেন যে নেগেটিভ দিকটাও ধরাটা উচিত, এখন সিচুয়েশানটা যেরকম যাচ্ছে। তাই সেই আমি আমার কথা বলি, আনন্দিত হওয়ারও কোনো দরকার নেই, দুঃখিত হয়ে পড়ারও কোনো দরকার নেই। দেখুন মোহনবাগান কীরকম খেলছে, এই বছরটা খেলুক, মানে ডিসেম্বরটা যাক, হাফ লিগ হোক, তখন আমরা আলোচনা করব এটা নিয়ে। এখন শুধু ওয়াচ করি, দেখলেই বুঝতে পারবো কীরকম খেলছে। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।